গরু গুনা না খাই মতো সাথে খড় দিয়া যাচ্ছি। কই গেলি বলেন কর্মের দেখে নিয়ে আয়। জি মাথা প্রসাদ যাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কেমন আছেন মাতাব্বর সাহেব? তোর ভালো বান্ধব, তুই এটা ফাইজলামি শুরু করছ কেন মাতাব্বর সাহেব? তুই যে জমিতে হাল চাষ করতে চাইতেছ, তোর বাপে আমার কাছে জমিন বন্ধক দিয়ে অনেক টাকা নিছে। এই দেখ তার প্রমাণ, এই দেখ ধরলে কি লেখা আছে। তোর বাপে যে টাকাগুলো নিছে সুদে আসলে অনেক টাকা হয়ে গেছে, কিন্তু এইগুলো যদি সুদ না করতে পারো তোর সমস্ত জমিন আমার হয়ে যাবে। মাতাব্বর সাহেব আমার একটু দয়া করেন, আমার কিচ্ছু নাই। কিসের দয়া? আমার কোনো দয়া মায়া নাই, আমি কোনো দয়া মায়া করতে মাতাব্বর সাহেব আমার তো কেউ নাই, আমার এক কাকা আছে, তাকে আমি ডেকে আনি। যা যা ডাইকে আন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। বাবা আব্দুল করিম, কাকা মাথা পর আমার সব কিছু দখল করে নিয়েছে। কেন? আমার বাবা নাকি মাদ্দর সাহেবের কাছ থেকে জমি বন্ধ রেখে টাকা নিছে। চলো তো দেখি। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মতিন মিয়া? আলহামদুলিল্লাহ মাদবর সাহেব, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই কে আছো? একটা চেয়ার দে মতিন মিয়া দে। এখান দে এখান দে। ভাতিজা যে আমাকে একটা কথা বললো, সে কথাটাকে ঠিক মাতাব্বর সাহেব? হ মিয়া, আমি কি মিথ্যা কথা বলবো? এই দেখো দলিল। সব কিছু তো দেখলাম বাবা, সব কিছু তো ঠিকই আছে। আসলে এখন আমাদের আর কিছু করার নাই। এখন তুমি শক্ত হও, ধৈর্য ধারণ করো, আল্লাহর প্রতি ভরসা রাখো, বেশি বেশি সবুর করো, যাতে আল্লাহ তোমার প্রতি রহম করে। আর কি বলবো, আসলে যা হওয়ার তা হয়েই গেছে। এখন ওগুলা চিন্তা না করে এখন তুমি ভবিষ্যতে কি করবা সেটা চিন্তা করো। আর হচ্ছে আসলে আমি ভাষা পাইতেছি না তোমারে কি বলবো। আমি ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা জুলুমকারীর বিচার দুনিয়াতেও করে থাকে, আখিরাতে তো পাবেই। অহংকারীর পতন দুনিয়াতেই হয়। এখন তুমি আমার সাথে চলো। মাদবর সাহেব, এই নেন। আসি মাদবর সাহেব। যাও মিয়া যাও, তোমার মতো কত লোক আইলো গেল। আব্দুল করিম, আমি তো তোমার জমি জমা ফেরত আইনে দিতে পারবো না, কিন্তু তোমাকে আমি এমন একটা জায়গায় রেখে গেলাম যেখান থেকে লেখাপড়া করে সাধারণ মানুষ বের হয় না, যেখান থেকে নবীর ওয়ারিস বের হয়। আর তাকে আল্লাহ তাআলা দুনিয়াতেও সম্মানিত করেন, আখিরাতে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। জি কাকা, আমার জন্য দোয়া করবেন, আমি যেন মানুষের মতো মানুষ হয়ে বের হতে পারি। 10 জনের জন্য একজন হতে বের হতে পারি, এজন্য আমার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ বাবা, দোয়া করি তুমি 10 জনের একজন হও। তোমার মাদ্রাসার হুজুরের সাথে আমার কথা হয়েছে, মন দিয়ে লেখাপড়া করো। ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ওয়ালাইকুম আসসালাম। কিরকম আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? এই তো ভাতিজা, তোমার তো গ্রামে যাইতে হবে। বাবা মারা গেছে, মাতাব্বর সাহেব মারা গেছে। ইন্না লিল্লাহ। তোমার জানাজা পড়াইতে হবে। আসসালামু আলাইকুম। তো আপনারা কি আমাকে চিনতে পারছেন? আমি সেই ব্যক্তি যে এক সময় মাতাব্বর সাহেব আমাকে কি বলেছিল, আমার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিয়েছিল। আমি সেই ব্যক্তি। তখন আমার কাছে কিচ্ছু ছিল না, ধন সম্পদ টাকা পয়সা সবকিছু মাতাব্বর আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল অহংকারের বদলতে। অহংকার কি জিনিস, অহংকার মানুষকে কি করে দেয়। আজকে দেখেন মাতাব্বর সাহেব কি ইন্তেকাল করেছে, মারা গেছে। এরকম এক সময় আপনারও হবে, আমারও হবে, সবারই হবে। অহংকার পতনের মূল, তার প্রমাণেই দেখেন আজকে আমি জীবিত আছি, মাতাব্বর সাহেব মরে গেছে, চলে গেছে। হয়তো এই সময়টা আমার আসবে, আপনাদের সবারই আসবে। তো ভাই এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে অহংকার মানুষকে কত দূর নিয়ে যেতে পারে। অহংকার জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আমাদের ধন সম্পদ টাকা পয়সা যাদের কাছে আছে তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করব। আর যাদের কাছ থেকে আমরা এগুলো কি বেহালাল ভাবে নিচ্ছি, হালাল ভাবে নেই, এগুলো যাদের কাছ থেকে আমরা নিয়েছি তাদের দিকে কি আমরা খেয়াল করব? আফসোস করা দরকার যে আমি অন্যের কাছ থেকে যে জিনিস যে ছিনিয়ে নিচ্ছি, সে হয়তো আগে মরতে পারে, পরে মরতে পারে, কিন্তু আমার তো মরতে হবে, আমার ইন্তেকাল করতে হবে। মাতাব্বর সাহেব আজকে দুনিয়া থেকে চলে গেছে। দেখেন তার ধন সম্পদ কিচ্ছু তার সাথে যায় নাই। এমনকি তার যে চেলাবেলা ছিল, যে লোক ছিল, সকল লোক ছিল, সেই লোকও তার সাথে যায় নাই। তিনি আজকে কবরে একাই চলে যাবে, একাই চলে যাবে, তার সাথে কেউ যাবে না। ধন সম্পদ টাকা পয়সা তাকে দুনিয়াতে রেখে যেতে হবে। তো এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, ধন সম্পদ টাকা পয়সা কিছু নিয়ে যাওয়া যাবে না, শুধু মাত্র 3 খানা কাপড় নিয়ে যেতে হবে। যেরকম মাতাব্বর সাহেব আজকে কি কাপড় নিয়ে যাচ্ছে, আর কিচ্ছু না, ধন সম্পদ সবকিছু সে দুনিয়াতে রেখে যাচ্ছে। এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব।